নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি, কিন্তু তার আগে আমি বলে নিচ্ছি আজকে শুভ পঞ্চমী। আগামীকালই ষষ্ঠী, মহাষষ্ঠী। সমস্ত মণ্ডপে মণ্ডপে মা এসে গেছে, চারিদিকে গান এবং পাশেই আমাদের মাঠের পুজো, সেই আওয়াজও শোনা যাচ্ছে, গানের আওয়াজ। তাই এই পঞ্চমী, শুভ পঞ্চমীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং গোটা প্রতিটা দিন, পুজোর প্রতিটা দিন যাতে প্রত্যেকের খুব সুন্দরভাবে দিন এবং কাটে এবং খুব আনন্দময়ভাবে যাতে এই পুজোটা হয়, মানে পালন করা যায় এবং নিজেদেরও আনন্দময়ভাবেই প্রতিটা দিন কাটানো যায়, এটাই মায়ের কাছে কামনা করি। আজকে আমি একটা সুন্দর কাহিনী বলছি, যেটা হলো হনুমানজি আর অর্জুন, তাদের দুজনের একটা সুন্দর কাহিনী। একবার কি হয়, অর্জুন বনের মধ্যে যায় ফুল নেওয়ার জন্য, ফুল তুলতে। কিন্তু সেই বনে হনুমানজি তিনি আগেই সেখানে তিনি ঘুমিয়েছিলেন। তখন যখন অর্জুন ওই বনের মধ্যে মানে গাছ থেকে ফুল তোলার সময় গাছের খুব শব্দ হয় এবং সেই শব্দতে হনুমানের ঘুম ভেঙে যায়। বলে, কি করছো এখানে? তখন অর্জুন বলে, আমি অর্জুন, ফুল তুলছি। হনুমানজি অর্জুনকে বলে, কাকে জিজ্ঞাসা করে তুমি ফুল নিচ্ছ? তুমি জানো না চুরি করা ফুল দিয়ে ভগবানের পুজো হয় না? অর্জুন তখন বলে, এটা তো একটা ছোট ব্যাপার, বনের মধ্যে ফুল তুলছি, এটার জন্য আমি কাকে জিজ্ঞাসা করব? তখন হনুমানজি যখন বলে যে তুমি এই ফুল নিয়ে কি করবে, তখন বলে যে অর্জুন বলে, এটা আমি পুজোর জন্য নিয়ে যাচ্ছি। হনুমানজি সেই কথা শুনে বলে, সেটা খুব ভালো, কিন্তু কাউকে না বলে ফুল নিলে সেটা চুরি করা হয়, তাই চুরির ফুল দিয়ে পুজো হয় না। তুমি কোন দেবতার পূজা করবে? যখন হনুমানজি অর্জুনকে এই কথা বলে জিজ্ঞাসা করে যে তুমি কার পুজো করবে, তখন অর্জুন বলে যে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করব। তখন হনুমানজি কি করে, একটু হেসে দেয়, হেসে বলে কি, তাহলে তুমি চুরির ফুল দিয়ে পুজো করতে পারো, কারণ তুমি যাকে পুজো করবে সেও তো একজন চোর, তাই চুরির ফুল দিয়ে তাকে পুজো করা যায়। এই কথা যখন বলে হনুমানজি, অর্জুন খুব রেগে যায় যে কি, মাধবকে চোর বলা? অর্জুন সেও কিন্তু চুপ করেছিল না। অর্জুন তখন বলে যে হ্যাঁ হ্যাঁ, তোমার প্রভুকেও আমার জানা আছে। যদি এতই শক্তিমান হয়, এতই মহাবীর হয় তোমার প্রভু, তাহলে ওই ছোট ছোট বানর ভাল্লুকদেরকে দিয়ে পুল বানানোর কোন দরকার ছিল? নিজের শক্তি বলেই তো পুলটা বানিয়ে নিতে পারত, ধনুক বাণ দিয়ে, বাণের দ্বারাই তো তীর বানাতে পারত। তার জন্য ওই ছোট ছোট বানরদেরকে দিয়ে আবার সাহায্য নেওয়ার কি দরকার? আমার জানা আছে তোমার প্রভুকেও। হনুমানজি তখন বলে যে তুমি তীর বানাতে পারবে এই বাণ দিয়ে? তখন অর্জুন বলে, হ্যাঁ আমি পারবো। হনুমানজি বলে, আমরা যে পুল বানিয়েছি বানর এবং ভাল্লুক সবাই মিলে, সেই পুলের উপর দিয়ে কিন্তু আমরা এত এত বানর সবাই আমরা যাওয়া আসা করছি, কিন্তু পুলের এতটুকুও কোনো জায়গা ভাঙেনি বা কোনো ক্ষতি হয়নি। কিন্তু তুমি যে পুল বানাবে, সেই পুল দিয়ে আমি যেতে পারবো তো? অত অত বানর দূরের কথা। তখন অর্জুন বলে, কেন যেতে পারবে না? আমি যে পুল বানাবো সেই পুল দিয়েও তোমরা অনেক বানরই যেতে পারবে, সেই পুলের কিছু হবে না।
কিন্তু হনুমানজি বলে যদি কিছু হয়ে যায় তাহলে কি করবে? তখন অর্জুন বলে আমি বললাম তো যে আমি বান দ্বারায় যে তীর পুল বানাবো সেই পুল ভাঙবেই না। হনুমানজি বলে যদি ভাঙে তাহলে কি করবে? বারবার যখন বলতে থাকে হনুমানজি, তখন অর্জুন বলে যদি আমার তীর দিয়ে যে আমি বান দিয়ে যে পুল বানাবো সেই পুল দিয়ে তুমি হেঁটে গেলে যদি ভেঙে পড়ে যায় তাহলে আমি ক্ষত্রিয় বংশের একজন ছেলে, তাই আমার মুখের কথা কখনো নড়চড় হয় না। আমি তাহলে আগুন জ্বালিয়ে তার মধ্যে প্রবেশ করে আমার প্রাণ শেষ করে দেব। হনুমান বলে মনে রেখো কথাটা। অর্জুন তীর দিয়ে সুন্দর পুল বানায়, কিন্তু পুল বানানোর শেষ হতেই যখন হনুমান বলে যে আমি বানরও রেডি তোমার পুল পরীক্ষা করার জন্য, বলে হনুমানজি যেই এক পা অর্জুনের বানানো পুলের মধ্যে দেয়, সঙ্গে সঙ্গে সেই ভারে সেই অর্জুনের বানানো পুল সে একদম পাতালে চলে যায়। কিন্তু অর্জুন যেহেতু ক্ষত্রিয় বংশের ছেলে, তাই কথা কখনো যেটা কথা দেয় সেটাই তারা পালন করে। তাই অর্জুন তখন কি করে, সমস্ত কিছু দিয়ে আগুন জ্বালায়। কিন্তু হনুমানজি অর্জুনকে অনেক সতর্ক করে, না করে যে দেখো তোমার আর আমার মধ্যে এই কথা হয়েছে, এটা কেউ জানতে পারবে না, এটা তোমার আমার মধ্যেই থাকবে। একটা প্রাণ, তোমার এই প্রাণ আমাদের প্রত্যেকের একটা জীবন, এটা কিন্তু খুব নিজেদের মানে এই প্রাণ অনেক কিছুতে দরকার হয়, এটাকে এইভাবে নষ্ট করা ঠিক না। কিন্তু অর্জুন হনুমানজির কোনো কথাই মানে না। অর্জুন বলে আমি ক্ষত্রিয় বংশের, আমি যা একবার কথা দিই সেটাই করি। বলে অর্জুন নিজে আগুনের মধ্যে প্রবেশ করবে, তখন হনুমান মনে মনে ওই কৃষ্ণকে, মাধবকে ডাকতে থাকে যে একমাত্র অর্জুনকে যদি এই প্রাণ রক্ষা করতে পারে সে একমাত্র প্রভু তুমি, তাই তুমি যেমন করে পারো অর্জুনের এই প্রাণ রক্ষা করো, কারণ সে আমার কোনো কথা মানছে না। এটা ওর আর আমার মধ্যে একটা এমনি একটা খেলার ছলে এক কথা হয়েছে, কিন্তু তার জন্য অর্জুনের যে জীবন সেটা হলো ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অর্জুনের এখনও অনেক কাজ বাকি, কিন্তু এই প্রাণ নষ্ট করা কিছুতেই যাবে না। হনুমান যখন কৃষ্ণকে স্মরণ করে, ভগবান কৃষ্ণ মাধব একটা ব্রাহ্মণের বেশ ধরে সেই জঙ্গলে সেই বনের মধ্যে উপস্থিত। বলে কি হয়েছে? অর্জুন তখন মাধবকে, ওই ব্রাহ্মণকে, ভগবানরূপী ব্রাহ্মণকে সমস্ত কাহিনী বলে, হনুমানের সঙ্গে তার যা যা কথা হয়েছে সব শোনা পর তখন ওই ব্রাহ্মণ অর্জুনকে বলে আচ্ছা তোমাদের দুজনের মধ্যে যখন এই সত্য হয়েছে যে তোমার পুল বানানোর সেটা যদি ভেঙে পড়ে তুমি আগুনে প্রবেশ করে তোমার প্রাণ দেবে, আচ্ছা যখন তোমাদের দুজনের মধ্যে সত্য হয় তখন তৃতীয় একজন কেউ ছিল যে সেটাকে তোমরা দুজন পরীক্ষায় আছো, আর সেটাকে ফল ঘোষণা করার জন্য কি তৃতীয় কেউ ছিল? অর্জুন বলে যে না, আমরা দুজনেই খালি ছিলাম, আর তো কেউ ছিল না। আর আমাদের দুজনের মধ্যে এই কথা হয়, আমাদের এই দুজনের কথা মানে সত্যের কে জিতলো কে হারলো সেটাকে বলার জন্য তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। তখন ওই ভগবান, ব্রাহ্মণরূপী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে যে তুমি দ্বিতীয়বার পুল বানাতে পারবে? অর্জুন বলে হ্যাঁ। বলে তাহলে তোমাদের দুজনের মধ্যে সত্য যে তুমি পুল বানাবে আর এ পার হয়ে দেখবে, যদি সেই পুল ভেঙে পড়ে তাহলে তোমার মানে আগুন জ্বালিয়ে আগুনে প্রবেশ করে প্রাণ দেবে, এটাই তো সত্য। আর যদি না ভাঙে তাহলে এই হনুমান হেরে যাবে, এটাই তো? বলে হ্যাঁ। তাই বলে তাহলে তুমি দ্বিতীয়বার বানাও, এবার আমি বিচার করব।
আমার সামনে তোমাদের দুজনের যে সত্য হলো তার সাক্ষী আমি থাকলাম। তুমি দ্বিতীয়বার পুল বানাও। অর্জুন দ্বিতীয়বার পুল বানায়। অর্জুন যখন বাণ দ্বারায় দ্বিতীয়বার পুল বানায়, আর তখন আর হনুমানজি সেই পুল পার হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ওই ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণ সে একটা রূপ ধরে অর্জুনের চোখ আড়াল করে সেই পুলের নিচে সে দু হাত দিয়ে ধরে থাকে সেই পুল। কিন্তু হনুমান যখন সেই পুল পার হয়ে যায়, সেই পুল আর ভাঙে না, সেই পুল আর ভেঙে পড়ে না। কারণ হনুমানজি সেটা দেখে যে এই যে পুলটি ভেঙে পড়ল না, তার কারণ প্রভু সেই পুল ধরে আছে। যে পুল প্রভু স্বয়ং ধরে আছে হাত দিয়ে, সেই পুল কি করে পড়বে? তাই হনুমান অনায়াসেই পার হয়ে যায়। তারপর অর্জুন যখন দেখে যে পুল ভেঙে পড়েনি, হনুমান পার হয়ে গেছে, তখন ওই ওই ভগবান ব্রাহ্মণ সেজেছিল যে, তাকে এসে বলে, হনুমান বলে, প্রভু সত্য অনুযায়ী পুল তো ভেঙে পড়েনি, আমি তো পার হয়ে গেলাম, পুল তো এখনও সুন্দর আছে, তাহলে আমি হেরে গেছি, তাই আমাকে আপনি আদেশ করুন, আমি কি করব? অর্জুন তো নিজের থেকে বলেছে যে সে হেরে গেলে সে অগ্নিতে প্রাণ দিয়ে দেবে, কিন্তু হনুমান তো কিছু বলেনি। তাই হনুমান প্রভুর উপর ছাড়ে যে, প্রভু আমি কি করব, কেন আমি তো হেরে গেলাম, অর্জুনের এই পুল তো আমি পার হয়ে গেলাম, তা পুল তো কিছু হয়নি। তখন ভগবান যে ব্রাহ্মণরূপী ভগবান শ্রীকৃষ্ণ সে তখন হনুমানকে বলে, হনুমান তুমি কি করবে আমি সেটা এখন বলবো না, আমি সেটা এখন বলবো না, যখন আমার প্রয়োজন হবে আমি তখন তোমাকে সেটা করতে বলবো, আর তুমি সেটা তখন পালন করবে এই হেরে যাওয়ার জন্য। হনুমান বলে, প্রভু তাই হবে, আপনার যখন ইচ্ছা আপনি আমাকে শুধু আদেশ করবেন, আমি সেটা করব। তারপরে যখন ওই ব্রাহ্মণ সে অন্তর্ধান হয়ে যায় এবং অর্জুন চলে আসে, তারপর যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবে এটা হনুমানকে যোগ্য সময় এখন হনুমানের খুব দরকার। তাই অর্জুনকে বলে, চলো অর্জুন, একবার হনুমানজিকে এই যুদ্ধে আহ্বান করতে হবে। তো অর্জুন তখন ভগবানকে বলে যে আমি নর, একজন বানরকে আমার কোন প্রয়োজনে লাগবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, তুমি তো নর, নারায়ণেরও এই বানরকে প্রয়োজন হয়েছিল, তার সাহায্যের দরকার হয়েছিল, আর তুমি তো সাধারণ নর। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে তখন অর্জুন বুঝতে পারে, এবং কৃষ্ণ অর্জুন তারা দুজনেই হনুমানের কাছে যায় এবং হনুমানকে বলে, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের ধ্বজায় তোমার থাকতে হবে, না হলে তুমি যদি না থাকো এই রথ টিকে থাকবে না, তাই তোমার থাকতে হবে। কিন্তু হনুমান বলে যে, প্রভু আমি ভগবানের গুণগান গেয়ে আমার সময় যায়, আমার এই যুদ্ধর মধ্যে আমি গুণগান করতে পারবো তো প্রভুর? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, তোমাকে যুদ্ধের জন্য জায়গায় ডাকা হচ্ছে, সেখানে তুমি নাম গান প্রভুর কি করে করবে, কিন্তু তুমি ধ্বজায় বিরাজ হও, তোমাকে প্রয়োজন। তখন হনুমানজি কথা দেয়, আর এই গোটা কুরুক্ষেত্রের যুদ্ধে হনুমানজি অর্জুনের রথের ধ্বজায় তিনি ছিলেন। যখন কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ হয়, তাই অর্জুনের তীরে বাণে কর্ণের রথ পিছিয়ে যাচ্ছিল, কিন্তু কর্ণের বাণে অর্জুনের রথ পিছাচ্ছে না, নড়ছেও না। তাই অর্জুনের ভিতরে তখন একটু গর্ব হয়ে যায়,
এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলে, মাধব, আমার বাণে ওর ওই কর্ণের রথ দেখো কতটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু কর্ণ এত বাণ মারছে কিন্তু আমার রথ একটুও হেলছে না। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারে যে অর্জুন তার বীরত্ব, তার সব কিছুর মধ্যে তার ভেতরে একটু অহংকার হচ্ছে, যে কর্ণের থেকে আমি কত বড় যোদ্ধা, যে আমার বাণে কর্ণেও মতন একজন বীর যোদ্ধা তার রথ পিছিয়ে যাচ্ছে। কিন্তু ওই ওই বীর যখন কর্ণ ওই রকম বীর যোদ্ধা যখন আমাকে বাণ মারছে কিন্তু আমার রথ একটু হেলছেও না, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে যে, অর্জুন, তোমার রথ কেন হেলছে না জানো? তোমার রথের উপরে হনুমানজি বসে আছে, হনুমান আছে, সর্বশক্তি দিয়ে সে তোমার রথটাকে রক্ষা করছে, তাই তোমার রথ কি করে হেলবে? আর সারথি হয়ে আমি বসে আছি, তাই এরপরও তোমার রথ কি করে হেলবে তুমি বলো তো? কিন্তু কর্ণ, যে নাকি রথে একাই, তার নিজে একাই বীরত্ব দেখাচ্ছে, তার রথের উপরে হনুমানের মতন ওই সর্বশক্তি দিয়েও কেউ নেই, আর তার সারথিও আমি না, কিন্তু তারপরেও সেই তুলনায় কি কর্ণের রথ পিছাচ্ছে তোমার বাণে? তুমি যে তুলনায় কর্ণের রথ পেছানোর দরকার, সেই তুলনায় কি পিছিয়ে যাচ্ছে? সেটা তো যাচ্ছে না। তাই কর্ণ কতটা বড় বীর, কতটা বড় যোদ্ধা। এবার ভাবো, তখন অর্জুনের ভিতরে যে নিজের প্রতি, যে তার শক্তির প্রতি তিনি খুব ভালো মানে একজন যোদ্ধা, এর প্রতি যে একটু মাত্র সূক্ষ্ম অহংকার ঢুকেছিল, ভগবান সাথে সাথে তার অহংকার চূর্ণ করে দেয়। কারণ অহংকার যেখানে, ভগবান সেখানে থাকতে পারে না। কিন্তু ভগবান জানে ধর্মকে রক্ষা করতে হলে তাই অর্জুনের রথে আমারও থাকতে হবে, কারণ ধর্মকে স্থাপন করতে হবে। তাই যে স্থাপন করবে ধর্মকে, তারই যদি অহংকার ভিতরে জুটে যায়, তাহলে কি করে সম্ভব তাকে নিয়ে যুদ্ধ করা বা তাকে নিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করা? সেটা তো কখনো সম্ভব না। তাই সেই মুহূর্তে অর্জুনের ভিতর থেকে অহংকার ভগবান চূর্ণ করে দেয়। আসলে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, পাণ্ডবেরা জয়ী হয়ে যায়, ভগবান প্রথমেই আদেশ করে, অর্জুন, তোমার সমস্ত কিছু বাণ এবং তোমার গান্ডীব্য সব কিছু নিয়ে তুমি রথ থেকে নেমে যাও। তারপর ভগবান নিজে ঘোড়াগুলোকে ছেড়ে দিয়ে নিজে নেমে গেছিল, কিন্তু তারপর হনুমানের দিকে যখন তাকে ইশারা করে, ভগবান শ্রীকৃষ্ণ জানতো যে বড় বড় মহারথীদের তীরে এই রথ ঝাঁঝরা হয়ে গেছে, একমাত্র ভগবান সারথি হয়ে বসে আছে জন্য, আর হনুমানের শক্তির দ্বারাই এই রথ দাঁড়িয়ে আছে। তাছাড়া এই রথ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বড় বড় যোদ্ধাদের বাণ, তীরে, অস্ত্রতে। তাই অর্জুনকে আগে নেমে যেতে বলে, জানে আমরা যদি আগে নেমে যাই, অর্জুনের সব সুদ্ধা, তার অস্ত্র টস্ত্র সুদ্ধা, অর্জুন সুদ্ধা, এই রথ জ্বলে উঠবে, আর অর্জুন এই যুদ্ধ শেষে তারও আগুনের সেও ভস্ম হয়ে যাবে। তাই সবার প্রথমে অর্জুনকে নামিয়ে দেয়। তাই এটাই হলো হনুমানজির তার শক্তি এবং ভগবান যে অহংকার, অর্জুনের যে অহংকার ভিতরে হয়েছিল সেটাকেও চূর্ণ করে দেখিয়ে দিল। এবং যে একজন বানর, অর্জুনের ভিতরেও যে একটা এসেছিল যে একজন বানরের সাহায্য আমার দরকার নেই, আমি নর। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই রথ জ্বলে যায়, তখন অর্জুন অবাক হয়ে যায়, কেন আমি যেই নাকি যুদ্ধ শেষ আমার রথ কেন জ্বলে উঠল? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে, অর্জুন, তোমার রথ আগেই জ্বলে গেছে। এই হনুমান তার শক্তির বলে তোমার রথটাকে সে মানে সোজা রেখেছিল যাতে তুমি সম্পূর্ণ যুদ্ধটা করতে পারো।
আর এই রথে সারথি হয়ে আমি বসেছিলাম। তাই যখন এই রথ থেকে আমিও নেমে যাই, তাকে ত্যাগ করে দেই, আর হনুমানও যখন এই রথকে ত্যাগ করে দেয়, তাই সেই রথ তার তো আর দাঁড়ানোর ক্ষমতা নেই, সে তো ঝাঁঝরা হয়ে গেছে আগেই, এখন খালি ছাই হয়ে পড়ে গেল। অর্জুনের সমস্ত অহংকার এবং হনুমানের প্রতি অর্জুনের শ্রদ্ধা, এমন ভক্তি বাড়ে, হনুমান সঙ্গে সঙ্গে অর্জুন সঙ্গে সঙ্গে হনুমানের পায়ে চরণে লুটিয়ে পড়ে যে আমি বানর বলে বা অনেক কিছু তার শক্তি সম্বন্ধে যে আমার ধারণাই ছিল না। তাই অর্জুন হনুমানকে তখন প্রণাম করে এবং হনুমানজি সেখান থেকে অন্তর্ধান হয়ে যায়। তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।